প্রতিদিন গভীর রাতে দর্শনের শিকার হয় তানিশা। প্রতিদিন এই ঘুম ভাঙার পর সে বুঝতে পারে তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। ভোরে ঘুম ভাঙার পর সে দেখতে পায় প্রোটেকশন ও প্রোটেকশনের প্যাকেট মেঝেতে পড়ে আছে। আর প্রতিদিনই সে প্রোটেকশন সহ প্রোটেকশনের প্যাকেটগুলো তুলে ফেলে দেয়। কিন্তু তাকে জোরপূর্বক দর্শন করা হয়নি, এটা শিওর তানিশা। মনে হয় যেন তার ইচ্ছাতেই সে দর্শনের শিকার হয়েছে। জোরপূর্বক দর্শন করা হলে শরীরে হাতাহাতির বিষয়টা স্পষ্ট থাকতো, কিন্তু তেমন কোনো লক্ষণ চোখে পড়ছে না। প্রতিদিনই সকালে উলঙ্গ হয়ে বিছানায় পড়ে থাকে তানিশা। তার শরীরের সমস্ত জামা কাপড় মেঝেতে পড়ে থাকে, এলোমেলো চুল ছড়িয়ে ছিটিয়ে থাকে বিছানার উপর। কিন্তু রহস্যের বিষয় হলো, সে যেভাবে রুমের দরজা আটকে ঘুমাতে যায়, সকালে উঠে দেখে সেইভাবেই দরজা আটকানো আছে। তানিশা কারো সাথে এই বিষয়টা শেয়ার করার সাহস পায়নি। তাছাড়া তাদের বাড়িতে এমন কেউ নেই যে তার সাথে এমন করতে পারে। তার ভাইয়া তার সাথে এমনটা করবে ভাবতেই নিজের মধ্যে অপরাধবোধ কাজ করে। আমার মায়ের পেটের বাইশ সম্পর্কে আমি এসব কি ভাবছি? তাহলে কি দাদা? দাদা তো বিছানা ছেড়েই উঠতে পারে না। মাথা এলোমেলো হয়ে যায় তানিশার। কী সব ভাবছে সে? বাড়িতে আরেকজন মাত্র পুরুষ আছে, সে হলো দারোয়ান। কিন্তু চিন্তার বিষয় এটাই, দারোয়ান আঙ্কেলের অনেক বয়স। তাছাড়া বাড়ির মেন গেট আটকানো থাকে। মেন গেট খুলে না হয় ভিতরে ঢুকলো, কিন্তু আমার রুমের দরজা খুলবে কি করে? আচ্ছা ধরলাম আমার রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো, কিন্তু আবার সেই দরজা আটকাবে কি করে? উফ শিট, কিছুই মাথায় ঢুকছে না। পরদিন তানিশা যথাসময়ে ঘুমিয়ে গেল। আবারও প্রতিদিনের মতো আজকেও দর্শনের শিকার হলো তানিশা। আজকেও প্রোটেকশন ফ্লোরে পায় তানিশা। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, এক এক দিন এক এক ধরনের প্রোটেকশন ইউজ করা হচ্ছে। একদিন চকলেট ফ্লেভার, একদিন স্ট্রবেরি ফ্লেভার এবং অন্যদিন অন্য কোনো ফ্লেভার। দিন দিন তানিশা কেমন যেন হয়ে যাচ্ছে। তানিশার বাবি বিষয়টা খেয়াল করে একদিন তাকে জিজ্ঞাসা করলো, কিরে তানিশা, কি হয়েছে তোর? সবসময় এমন মনমরা হয়ে থাকিস কেন? কই কিছু হয়নি তো বাবি। তাহলে তো কেমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি বাবি, আমি ঠিক আছি। কিছু একটা তো হয়েছে। আমি বলি কি, তুই না হয় কিছুদিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়, আব্বা আম্মার সাথে দেখা করে আয়, দেখবি ভালো লাগছে। ঠিক আছে বাবি, ভাইয়াকে বলো ট্রেনের টিকিট নিয়ে আসতে। তানিশা ট্রেনে বসে আছে। তার ভাইয়া বলল, সাবধানে থাকিস তানিশা, আর বাড়ি পৌঁছে ফোন দিস। ঠিক আছে ভাইয়া। ট্রেন তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে, আর তানিশা পিছনে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছে। তানিশাকে দেখে তার বাবা বলল, কিরে মা, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? কিছু হয়নি বাবা, জার্নি করে এসেছি তো তাই এমন লাগছে। রাতে খাওয়া দাওয়ার পর তানিশা তার মায়ের সাথে ঘুমিয়ে আছে। হঠাৎ তানিশা অনুভব করতে লাগলো একটি ছেলে তাকে লিপ কিস করছে। ঠোঁটে, গালে, গলায় সব জায়গায় যেন কিস করে ভরিয়ে দিচ্ছে ছেলেটা। কিছুক্ষণ পর যেন তানিশার মনে হলো ছেলেটা তার সমস্ত জামা কাপড় খুলে তাকে সম্পূর্ণ উলঙ্গ করে ফেলল। ছেলেটাও যেন উলঙ্গ হয়ে আছে। অনবরত তানিশার সারা শরীরে কিস করে যাচ্ছে ছেলেটা। স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিচ্ছে বারবার। মনে হচ্ছে তানিশা নিজেও আদর পাওয়ার জন্য বেকুল হয়ে আছে। এবার ছেলেটা একটা প্রোটেকশনের প্যাকেট হাতে নিল। এরপর যখন ছেলেটা তার শারীরিক চাহিদা মেটানোর জন্য ক্ষিপ্র হয়ে উঠল, ঠিক তখনই তানিশা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে তানিশার মা ঘুম থেকে জেগে উঠে তানিশাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তানিশা কোনো কথা না বলে চুপ হয়ে আছে। মাথা ঘোরাচ্ছে ওর। খারাপ কোনো স্বপ্ন দেখেছিস মা? তানিশা মাথা জাকালো। স্বপ্ন তো স্বপ্নই, এতে ভয় পাওয়ার কিছু নেই। দাঁড়া, আমি পানি নিয়ে আসি, খেয়ে ঘুমিয়ে যা। আচ্ছা মা। এভাবেই তানিশা তার বাবা মার সাথে কয়েকদিন পার করলো, এবং এর মধ্যে কোনো রাতে তার সাথে আর এমন কিছু হয়নি। তারপর তানিশা আবার ফিরে আসলো ঢাকায় তার ভাই ভাবির কাছে। ইন্টার প্রথম বর্ষের ছাত্রী তানিশা। তবে তাকে দেখলে মনে হয় না সে ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। মনে হয় সে অনেক আগেই ইন্টার পাশ করে ফেলেছে। রাতে তানিশা, তার ভাই ভাবি, দাদা সবাই মিলে ডিনার করছে। ভাইয়া তানিশাকে বলল, আচ্ছা তানিশা, তুই সব সময় এমন মনমরা হয়ে থাকিস কেন? তোর যদি কোনো সমস্যা থাকে আমার কাছে শেয়ার না করলেও তোর বাবির কাছে তো শেয়ার করতে পারিস। আমার কিছু হয়নি ভাইয়া, আমি একদম ঠিক আছি। আজকে রাতে তানিশার কেমন যেন ভয় ভয় লাগছে, কারণ এই বাসায় আসলেই তানিশা দর্শনের শিকার হয়। আজও তার ব্যতিক্রম কিছু ঘটল না। তবে একটা জিনিসের ব্যতিক্রম ঘটেছে, আর সেটা হলো আজকে ফ্লোরে কোনো প্রকার প্রোটেকশনের প্যাকেট বা প্রোটেকশন পাওয়া যায়নি। তানিশা ভাবছে, তার মানে আজকে আমাকে প্রোটেকশন ছাড়াই। আর ভাবতে পারছে না তানিশা, কে করেছে তার এত বড় সর্বনাশ? কি অপরাধ করেছে সে তার কাছে? হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে তানিশার মাথায়। শেষমেশ বাধ্য হয়ে তানিশা তার বেস্ট ফ্রেন্ড মিমের সাথে বিষয়টা শেয়ার করলো। তানিশার মুখে এই ঘটনা শুনে মিমের হাসতে হাসতে মরে যাওয়ার অবস্থা।
আমি সিরিয়াস কথা বলছি আর তুই হাসছিস। তো কী করব, হাসি পেলে হাসবো না? তারপর হাসি কিছুটা থামিয়ে বলল, আমার মনে হয় তোকে প্রতিদিন ভূতে দর্শন করে। ফাজলামি বাদ দে, আমি কি বলি সেটা শোন। বল। তুই আজকে রাতে আমার সাথে থাকতে পারবি? পাগল নাকি? বাসায় কি বলবো? বাসায় যা বলার আমি বলবো। বাসা যদি ম্যানেজ করতে পারিস তাহলে আমি থাকবো। রাতে তানিশা আর মিম শুয়ে আছে। হঠাৎ